ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি শিউলিকে ভালোবাসি। কলেজে শিউলি ছিল আমার সহপাঠী, সেখান থেকে প্রেম। কিন্তু এতদিন আপনার ভয়ে সে মুখ খুলেনি। নাম কি তোমার? রাজু খান। বাবার নাম? বাবা আমার অনেক আগে মারা গেছেন। আমার এক দূর সম্পর্কে ফুফুর কাছে আমি মানুষ হয়েছি। বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমার বোনের প্রেম আমি কোনোদিন মেনে নেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। শিউলি, ভাইয়া, রাজুকে না পেলে আমি মরে যাব। ভালোবাসার জন্য মরতে পারবি? হ্যাঁ, বেশ। এই নে বিষ, খেয়ে দুজনে মরে যা। বেশ ভাইয়া, এই যদি আপনার আদেশ হয় তবে সে আদেশ আমরা মাথা পেতে নেব। এটাতে বিষ নেই, আছে পানি। ভাই কোনোদিন বোনের হাতে বিষ তুলে দিতে পারে না। আমি কোষ্ঠী পাথরে যাচাই করে নিলাম তোদের ভালোবাসা কতটুকু খাঁটি। হ্যাঁ, আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। আয় আমার বুকে আয়। আমি আগামীকালই তোদের দুজনে বিয়ে দিয়ে দিব। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। জি আচ্ছা। বর জনাব রাজু খান, পিতা জনাব হাশেম খান, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। এর সহিত মোসাম্মদ সোনিয়া আক্তার শিউলি চৌধুরী, পিতা মরহুম আমজাদ চৌধুরী, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। টাকা দেন মোহরে আপনি শিউলি চৌধুরীকে বিবাহ করিতে রাজি আছেন? বলুন কবুল, বলুন কবুল। থামুন কাজী সাহেব। কাজী সাহেব, এসব কি কইতেছেন? কে আপনি? আমি বড়ের আপন চাচাতো বোন। আমাদের কাজ শেষ। ওঠে আয় রাজু। তোমার কথা মতো আমি সবকিছু করেছি। থ্যাংক ইউ রাজু। মনে আছে বিপ্লব, আমি বলেছিলাম না তোমার বাড়িতে আমি কারো বিয়ে হতে দেব না? তাই আজ আমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে ভেঙে দিয়ে গেলাম। চল রাজু। দাদা কিছু কইতেছো না কেন? দাদা আটকাও গো, বিয়ে ভাঙা নিতেছে দাদা। ওই মুখে আর কোনো কথা ফুটবে না। আরে আমি তো শুধু বিয়ে ভেঙে দিয়েছি,
রক্তের বন্যা বয়ে দেয়নি। চল রাজু। দাদা, একটা কিছু কও তুমি। ওরা বিয়ে ভাঙা দিয়ে চলে যাবে আর আমরা কিছুই কমু না। দাদা না রাজা, রাজুর সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। শিউলি, শিউলি দরজা খোল। শিউলি, শিউলি, শিউলি বোন আমার দরজা খোল। শিউলি দরজা খোল বলছি। দাদা, শিউলি, 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 কতক্ষণ বল? শিউলি, শিউলি, রাজা, অ্যাম্বুলেন্স! ডাক্তার, আমার আমার বোন। ভয় নেই, উনি সুস্থ আছেন। তবে তবে কি ডাক্তার? উনি মা হতে চলেছেন। হ্যাঁ, মা হতে চলেছে। ভাইয়া, ভাইয়া, দাদা আমাদের গ্রামে এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, এই তাই এই জায়গায় তোরে দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। এই, কি ভেবেছিলি তোরা আমি বনে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো। এই সিংহাসনে বসার অধিকার ওইখানে ছিল এই দাদার, আর আজ এখানেও এই দাদারই আছে। মোকাবেলা করার মধ্যে অনেক পার্থক্য বেশি লেখার। বিয়ের মর্যাদা তুমি কি বুঝবে? তোমার কপালে তো আর বিয়ে নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে, আমার ভাইদের খুন করতে। স্বপ্নে মানুষ যদি খুনি হয়ে যায় তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে?
ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে নিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব। আর শিউলির দোয়া করেন লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর। আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে, নয়তো ও আসবে না। ও আসবে, ওকে আসতেই হবে। যদি না আসতে দেই, যদি ওকে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আল্লাহর কসম আমি তোদের দুজনকে টুকরো টুকরো করে রাজুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। কি আমার বাড়িতে আইসা আমার এই খুন করার হুমকি দিতেছ? এই শুধু তোর বাড়িতে নয়, এ দেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে বলবি আমি সেখানেই যাব। যেখানে পা রাখতে বলবি আমি সেখানেই পা রাখবো। কিন্তু একবার যদি আমার এই হাত উঠে তাহলে আমি কাউকে মনে রাখবো না, আমি সবকিছু ভেঙে চলে তস তস করে ফেলবো। একটা আটকা। তুই বিনা অস্ত্রে এখানে এসেছিস, আজ তো এখান থেকে কিভাবে ফিরে যাস সেটাই আমি দেখবো। অস্ত্রের প্রয়োজন তোদের আছে, আমার নেই। আমার জন্য এই হাতি হাতিয়ার, কথাটা মনে রাখিস, নয়তো কেউ বাঁচতে পারবি না, কেউ পারবি না। কি এত বড় কথা? হ্যাঁ, বিশ্বাস না করলে তাদের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি দাদা, গরিবের দাদা।